রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বাজান আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, বিবি রে ওরে বিবি, আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। এ বিবি আমি যুদ্ধের ময়দানের চলে যাব। বিবি গো তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে না। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে ওরে আবার কলেজার টুকরা নয়নের পারা বিবি, বিবি গো তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে বাবা তিনজন। ও গো বিবি আমার আগেও একজন আছে পরেও একজন আছে গো বিবি। বিবি গো নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব গো বিবি। বিবি গো তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি রে আমার যে ছোট ছোট কলেজার টুকরা নয়নের পারাবার সোনার দলা সন্তান গুলা রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো আমি যেই রাস্তাতে জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ যুবকেরা ভাই শুনেন, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বাবা বেরিয়ে আসছে, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবা গো পিছনে পিছনে আব্বু গো আব্বু গো আব্বু গো বলে দৌড়ায় বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? হে বাবাজি, 3 নম্বর সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমত অবস্থায় বিবির কাছে বিদায় নিতে গেছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো আমার দয়ার নবী মায়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি বিবি গো আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে
আসবে, ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনাকে শুধু একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে দেখতে পাইনি আমি। আপনার চেহারা খান আমি একবার দেখে রাখতে চাই। কিয়ামতের দিন আপনাকে যেন স্বামী রূপে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছে, বিবি রে, ওরে আমার বিবি, ওরে আমার সোনামণি, তুমি শুনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে এই দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকের, আমার পাকে মারির ভাই জানেরা, আজকে তুমি মাদ্রাসা থেকে দূরে, আজ মসজিদ থেকে দূরে, আজকে কোরআন তেলাওয়াত থেকে দূরে, আজকে কে আছো গো ভাই কোরআনওয়ালারা ভাই আমার, ওরে নবীওয়ালা ভাই আমার, শুনে যাও রাতের বেলা ভাই, তারাও ছিল তোমাদের মতন রক্তে গড়া মানুষ, যুবক নওজোয়ান। এ বাবাজি যুদ্ধে চলে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের সাথে যুদ্ধ লড়াই, ওই দিকে 1 লক্ষ আর এই দিকে বাবা 3000 মাত্র। এমন সময়তে আপনার কাল বৈশাখী ঝড়ের মতন আপনার প্রথম সেনাপতি যায়েদ, উনি বাবা আপনার কাফেরদের সাথে লড়াই করতে করতে, আপনার কলা গাছ করে কাটতে কাটতে বাবাজি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে শহীদ করে দিল রে বাবা। এমন সময়তে আবার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি বাবা, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা গো, আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের বাবা হাতের উপরে আঘাত করে দিল বাবা। একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবীজির চাচাই তো ভাইয়ের বাবা দ্বিতীয় হাত খানায় যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও বাবা কেটে পড়ে গেল রে বাবা। দ্বিতীয় হাত খানা যখন জমিনে কেটে পড়ে গেছে, আরে যুবকের দল, ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছেন, শুনো গো, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে গিয়া বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 পা কাটা, এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে রাওহা আর একজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা একেবারে মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পাকমারির যুবকেরা, এ পাকমারির আব্বা জানেরা, আমার মা খালারা গো, শোনেন মা, আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে কোরআন পড়িয়ে দাও। এ যুবকেরা, ভারতের জমিনে কত আল্লাহর ঘর মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলাকে ভেঙে দেয় রে বাবা, মসজিদ গুলাকে শহীদ করে দেয়। কিন্তু যতদিন এই মুসলমানের ছায়েরা থাকবে, যতদিন এই মুসলমানের বাচ্চারা থাকবে, ওরা বাবা মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। এ কালেমার ভাই, আমি আপনাদেরকে একটা
কথা বলবো রে বাবা, আমি একটা কথা বলবো সোনা মানিক, আমি একটা তাকবীর দিব রে বাবা। সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, কিন্তু মুসলমানেরা আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে মানে, নবীকে মানে, নবীর হাদিসকে মানে, মাদ্রাসাকে মানে। এ বাবাজি, ওগো আমার আব্বা জানেরা, আমি পশ্চিম বাংলার 16টা জেলাতে বাবা জলসা করেছি। আপনাদের এলাকার ছেলে আমি, আপনাদেরই সন্তান আমি। কোন জায়গাতে বাবাজি এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কোন জায়গায় আমি 50,000 টাকাও বলেছি, কোন জায়গাতে 30,000ও বলেছি, কোন জায়গাতে 20,000ও বলেছি। আজকের দিনে বাবা আমি 50 বলবো না, আজকের পাইকারি গরিব মানুষের কাছে আমি 30ও বলবো না, আমি 20,000ও বলবো না। মাত্র বাবা 2 জন ব্যক্তি, কারা গো আল্লাহর গোলাম এখানে আছেন এই মাদ্রাসাটার জন্য। তারা ইসলামের জন্য বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। এই মাদ্রাসার জন্য 2টা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাবা, আমার ডানে বামে সামনে পিছনে বাবা। কে আছেন? কোন ভাই আছেন? বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই। আমি 2 জন ব্যক্তিকে বাবা আমি 10টা করে 1000 টাকার দাতা একটু দেখতে চাই বাবা। ও সোনা মানিক আমার আব্বা জানেরা, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। আজকের দিনে বলবেন হুজুর গো আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 10টা 1000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসা কমিটিকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাপের কলেজার টুকরা, যার বাপ নাই রে ভাই। এই যুবকরা, এই ছেলেরা শুনো ভাই, যার আব্বা নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের আব্বা নাই এই মানুষগুলা কি জিজ্ঞেস করবো চাচা গো আব্বা কেমন জিনিস, এই মানুষগুলার চোখে পানি ধরে রাখতে পারবে না, বলবে বাপ দুনিয়ায় থাকতে বুঝিনি রে ভাই, কিন্তু যেদিন বাপ হারাইয়া গেছে সেদিন মাথার ছাদ আমাদের উড়াইয়া গেছে। আরে বাপ কত লোকের বিয়ে জমিতে মুনিশ দেয়, পাড় দিয়ে সারাদিন মান খেটে তোমার মুখে খাবার তুলে দিয়েছে, আজ তোমার আব্বাটা আজ নাই। আমার ভাইটা তার আব্বাকে হারাইয়া ফেলেছে, আজ আব্বা বলে ডাকতে পাই না, বাপের সুযোগ্য বেটা, ওই বেটা এসে বলছে আমার আব্বা নাই। একটু দোয়া করবো আমরা বাপ, ওর আব্বার জন্য একটু দোয়া করবো, করবেন না ভাই দোয়া একটু? হ্যাঁ, মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দিয়েছে। কি নাম বললেন ভাই? আশরাফুল ভাই আমার দিয়েছে 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আশরাফুল ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি 10,000 টাকার আমার আশরাফুল ভাই বাপের জন্য দিয়েছে। আর একজন জান আপনি কি নাম আপনার? আচ্ছা বসেন বাবজি। আমার দেখেন বৃদ্ধ আব্বাজান কোন দেখেন শরীরে ইনকাম করে, এই মানুষটাকে ইনকাম করে 10টা টাকা ইনকাম করার শক্তি নাই, তারপরেও মাদ্রাসার জন্য ছুটে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আসেন আমার আশরাফুল ভাইয়ের আব্বার জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তরুণ নওজোয়ান যুবক ছেলে গো আল্লাহ, আজ আব্বাকে হারায়া হয়ে গেছে, আব্বা হারায়াতি দুনিয়ার জমিনে আব্বা বলে ডাকার মতন কেউ নাই গো আল্লাহ। আজকে এই সুন্নি মাদ্রাসায় 10,000 টাকা আল্লাহ গো প্রথম হালাতে নগদ টাকা একেবারে আল্লাহ গো এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছে। ও গো আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তার আব্বা জান আল্লাহ গো তার আব্বার কবরে জাহান্নামের দরজাটা তুমি বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আই আল্লাহ আমি জানি না রে মাবুদ কার আব্বা জানাই চাতক পাখির মতো তাকায় আছে, আজকে জলসায় মনে হয় আমার সন্তান দান করবে, দোয়া চাইবে, এই আশা নিয়ে কার মা জানি চাতক পাখির মতো হাউমাউ করে কান্দে আর তাকাই। আল্লাহ গো
আমার আশরাফুল ভাইয়ের 10,000 টাকার বদলে তার আব্বা জানের কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই, ওগো আমার আব্বা জানেরা, আমার আশরাফুল ভাই তার বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। বাপ একটা জোড়া হবে না, কোনো আল্লাহর বান্দা আমার ডানে বামের সামনে কোনো ডাক্তার মাস্টার মেম্বার প্রধান ভাই সোনা মানিকেরা কত টাকা ফুরিয়ে যায়। সাফিরুল ইসলাম মাদ্রাসার ক্যাশিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ক্যাশিয়ার সাফিরুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, আমার আব্বা জানেরা, বাবাজি আমার সোনা মানিকের আমার এই মাদ্রাসারই একজন ক্যাশিয়ার, মাদ্রাসার খাদেম, মাদ্রাসার খিদমত করেনেওয়ালা ভাই। আমি একটা মাদ্রাসা করেছি আল্লাহর রহমতে, সেই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। তবে ভাই একটা কথা বলি, মুসলমানদের মতন দান কোনো ধর্মে নাই। কারণ হলো আমার একটা মহিলা মাদ্রাসা আছে বাপ, সেটা হলো জলঙ্গি সাহেব রামপুর। আমাদের মাফিকুল ভাই সব জানে বিষয়টা। আমি ওখান থেকে আপনাদের এখানে ডাইরেক্ট এসেছি, বাড়ি থেকে আসি নাই বাপ, আমি মাদ্রাসা থেকে এসেছি। তো আমার মাদ্রাসাটাই এক মাসে খরচ আছে 1,10,000, কোনো মাসে 1,15,000, কোনো মাসে 1 লাখ, কোনো মাসে 1,20,000। এই টাকাগুলা কাদের টাকা? সব মুসলমানদের টাকা বাবা, সব মুসলমানদের টাকা। আজকে এই মাদ্রাসার যিনি একজন খাদিম, একজন মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব সাফিরুল ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ সাফিরুল নাম দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সাফিরুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও গো রহমান। সাফিরুলের আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমির সুম্মা আমির। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নটা সহজ, আপনারাও জানেন উত্তর। মা জননীর কাছে আমরা ক্ষুধা লাগলে, যদি ক্ষুধা লাগে মাকে গিয়ে বলি মা গো 4টে ভাত দাও তো, মা কি গনে গনে বাপ 4টেই ভাত দেয় নাকি? গনে গনে 4টে দেয় না। আমি নেই আপনাদেরকে বললাম 2 জন ব্যক্তি, তো বাবুজি আর একজন ব্যক্তি 10,000 টাকার একটা দাতা হবে না ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়। এই দেখেন মাদ্রাসা আপনাদের দেশের গৌরব বাবাজি, কত বিদেশি ছেলে আপনাদের দেশে এসে পড়াশোনা করছে, এটা আপনাদের দেশের গৌরব, আপনাদের দেশের ইজ্জত, আপনাদের দেশের এটা বাবাজি। আমি তাইজুল ইসলাম এই জায়গাতে মাদ্রাসা হওয়াতে আমি আপনাদের এখানে হয়তো এবার প্রথম বক্তা এসেছি, কিন্তু আমি তো দেশ এলাকার মানুষ। আমার সুন্নি মাদ্রাসাতে যে পাকিমারিতে হয়েছে, এটার জন্য বাবাজি দূর থেকেও দোয়া চলে আসে। কারণ কি জানেন, সুন্নি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় বাবাজি শবে বরাতের পক্ষে মাদ্রাসা। আপনারাও জানেন, এই বৃদ্ধ বাবজিগুলাও জানেন, শবে বরাতের চাঁদ উঠার সাথে সাথে ঈদ লেগে গেছে মানুষের। একজন অপরজনের বাড়িতে খাবার দিয়েছে না জানি ভাই? হ্যাঁ, একজন অপরজনের বাড়িতে খাবার দিয়েছে, আর এই উহাবির বাচ্চাগুলো এসে সব হারায় দিল। এখন বাবাজি কেউ কার বাড়িতে খাইতেই যায় না, ফুরিয়ে যাবে। আর আগে মানুষের খাবার ছিল না, তারপরেও এখান করে রুটি আর একটু করে হালুয়া নিয়ে গিয়ে অন্যের বাড়িতে দিয়ে এসেছে। কি ভাই মিথ্যা কথা এগুলা? আর এখন ছুটাইতে 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 দে ছুটিয়ে দে সব। আর বাবাজি মুখে শুধু সালাম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ, এমন ভাব পীর সাহেব সাজা থাকবে বাবাজি, আর ভিতরে বিস্ফোরা আছে, মালের ভিতরে বিস্ফোরা, শিশির লেবের লেখা আছে মধুর বোতল।
এই লেভেল উপরে লেভেল থাকে না ভাই, ওষুধের লেভেল থাকলে তো ওষুধ কতটুকু পরিমাণ আছে, কি আছে না আছে, কি ওষুধ লেখা থাকলে না, তো এই মালদের ভিতরে পুরো আছে বিষ, আর উপরে লেখাইছে বাবাজি মধুর বোতল। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানারা, তাই সুন্নি মাদ্রাসা আপনাদের এই পাইকমারির জমিনে আপনাদেরকে বলবো বাবাজি, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা, আমি দুইটা চেয়েছিলাম দুইটা পেয়েছি বাবাজি আলহামদুলিল্লাহ। তবে বাপ এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন মায়ের সন্তান আছেন যে ইনশাআল্লাহ আমিও দিব 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, যদি বাবাজি পারেন একটু আগিয়ে আসবেন। তবে বাবাজি আমার নবী আপনার নবী বলেছেন, আমার হাসান আমার হুসাইনকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি এই পাক পাঞ্জাতনকে আমার নবীজি ভালোবাসতেন। বাবাজি পাক পাঞ্জাতনকে তারা কিন্তু মানে না, ওরা মানে না, কিন্তু সুন্নিরা মানে। পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন আমার নবী একটা চাদর নিলেন, ওখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে নিলেন, মা ফাতেমাকে নিলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, হাসাইনকে নিলেন, দিয়ে বলছে এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে, আর নবীকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি সেই পাক পাঞ্জাতনের নামে মাত্র 5 জন ব্যক্তি ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, 5 জন ব্যক্তিকে আমি বলবো 5টা করে 1000 টাকা। বাবা রে আপনাকে কেউ থাপ্পড় মেরে আপনার কাছে টাকা নেবে না, কোনো ফেরেশতা এসে আপনাকে একটা আঘাত করবে না যে আপনি কেন দিচ্ছেন না আপনার টাকা থাকা সত্ত্বেও। এমন কোন আল্লাহর বান্দা এই গ্রামে আছেন যে হুজুর আজকে আমি পারছি না, তবে আস্তে আস্তে আমি 5,000 দিয়ে দেবো। আচ্ছা শহীনুর ভাই আমার দিয়েছে প্রথম হালাতি 5,000। তবে আমার এটা 10,000-এর। আচ্ছা 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 শহীনুর ভাই দিয়েছে 10,000 টাকা। তো আমি বলবো যে আমার জলসা কমিটির থেকে বা মাদ্রাসা কমিটি থেকে একটু বলেছে যে ওনার একটু টাকা পয়সাটা আল্লাহ আপনাকে নাকি দিয়েছে। তো বাবাজি আমার তরফ থেকে আপনার কাছে 5,000 টাকা আবদার করছি, যদি পারেন ইনশাল্লাহ খবরটা পাঠাবেন, ইনশাল্লাহ আপনার কাছে 15,000 হবে। তাহলে হ্যাঁ 5,000 তো আপনি নগদ দিয়ে দিয়েছেন, তো আপাতত 10,000 দিয়েছে, এখনো 5,000 টাকা আমি আবদার করলাম। ভাইগো আমি একটু দোয়া করে যাব, শোনা আমি আপনাদের এলাকার ছেলে ভাইরে, আমি দোয়া করে যাব ইনশাল্লাহ। কার দোয়া আল্লাহ কখন কবুল করে জানি না রে বাবা, একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলেই বাবাজি নিজের জীবনটা সার্থক হয়ে যাবে। তো আমার শহীনুর ভাই যদি পারেন আর মাত্র 5,000 টাকা একটু পাঠিয়ে দিবেন। তবে 10,000 টাকা যখন দিয়েছে আর একটা তাকবীর একটু জোরে সোরে দেবেন বাবাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীনুর ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ শহীনুর ভাই আমার 10,000 টাকা দিয়েছে বাপ। আমি শহীনুর ভাইকে বলবো ভাই গো আর 5,000 টাকা, আপনি 1 বছর সময় পাচ্ছেন, আপনি 1 বছর সময় পাচ্ছেন, আর মাত্র 5,000 টাকা যদি পারেন একটু খবরটা পাঠিয়ে দিবেন। সুন্নিরা জোর করে টাকা নেয় না বাপ, সুন্নিরা জোর করে টাকা নেয় না। আমাদের এলাকাতে মৌলবি আছে, আমি দেখেছি আমাদের মতনই আদায় করা মৌলবি আছে, তবে সুন্নি না, তবে ওহাবি মার্কা মৌলবি, মানুষকে ধমক দিয়ে টাকা লাগে, মানুষকে ধমক দিয়ে টাকা নেওয়া মালাম আছে আমাদেরই পরিচিত, এখন মাদ্রাসায় পড়াশোনাও করেছি। হ্যাঁ তো বাবাজি আমার সোনা মানিকেরা, তো ইনশাল্লাহ বাবাজি আমার 3 জন ব্যক্তি হয়ে গেল, কিন্তু বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বেজোড় তো আমাদেরকে রাখেনি রে ভাই, আমাকে সৃষ্টি করেছে, আমার জন্য একটা জোড়াও দিয়েছে নাকি ভাই, একটা জোড়া আছে তো নাকি আমার? হ্যাঁ বাড়িতে আছে বাপ। হ্যাঁ রাতে গেলি বাবাজি শোনা, রাতে গেলি পকেট টিপে ক টাকা দিল, আর মায়ে দেখে বাবাজি বেটা তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো, বেটা তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো, আর বিবি পকেট টিপে ক টাকা দিল আজ। তাই ভাই রে তোমার মা বাবাকে কষ্ট দিও না, যাদের মা কবরে শুয়ে আছে, যাদের আব্বা কবরে শুয়ে আছে, এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ 4 দিয়ে হয়ে গেলে বাবা জোড়া জোড়া হয়ে যাবে, 4 জন ব্যক্তি হলে জোড়া জোড়া হয়ে যাবে। কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি 10,000 দিয়ে জোড়া পুজিয়ে দিব, বেজোড়া রাখবো না, কোনো ভাই নাই গো। হ্যাঁ বাবাজি 5,000 টাকার আমি 5 জন ব্যক্তিকে বলেছি যে ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা ডানে বামে সামনে পিছনে বাপ কত টাকারে ভাই ফুরিয়ে যায়। এখনই যদি আপনার হঠাৎ এখনই যদি পেশাব বন্ধ হয়ে গেল, এখনই পেশাব বন্ধ হয়ে গেলে
বাবাজি আপনি ডাক্তার মশাই যত টাকা চাইবে আপনি দিতে বাধ্য। এই বাইঘাতে বাবাজি আমার দুইটা বোনের বিয়ে দিয়েছি, এই বাইঘাতে পানিপিয়া বাইঘা যেটাকে বলছে, তো দুইটা বোনের বিয়ে দিয়েছি। এক বোনের ননদের বাবা কান এখনো অপারেশন করতে হবে, ডাক্তার বলছে 28,000 টাকা লাগবে। কিন্তু যেই কান দিয়া 0 থেকে নিয়ে 0 থেকে নিয়ে 50 বছর শুনছো, 60 বছর কান দিয়ে শ্রবণ করছো, এই কানটা যে আল্লাহ দান করেছে সেই আল্লাহর জন্য মাত্র ভাইরে 5,000 টাকা ইনশাআল্লাহ হবে না? কোন আল্লাহর বান্দা, কোন আমার মা খালাগো, আপনারা তখন লক্ষ্মীর ভান্ডার পান, আপনি লক্ষ্মীর ভান্ডার